Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher, Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। তোমাদের জন্য আজকে একটি important and fantastic lesson. What lesson? We are going to learn. We are going to learn gap filling super tips without clue. তোমরা যারা এসএসসি 2023 সাল 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসে তোমরা রয়েছো, অর্থাৎ 12 ক্লাস আমরা বলতে পারি, সবার জন্যই এই গ্যাপ ফিলিং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমাদের এই গ্যাপ ফিলিং রয়েছে। আর এই গ্যাপ ফিলিং সম্পর্কে তোমরা রিকোয়েস্ট করছো, স্যার আমার আরও কিছু ভিডিও দেন যাতে এই বিষয়টি আরও আমরা সুন্দর করে আমরা জানতে পারি এবং আমাদের বাস্তব জীবনে সেগুলো সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং পরীক্ষায় যাতে আমরা ভালো মার্কস পেতে পারি। সেজন্য আজকে তোমাদের জন্য তোমাদের নতুন ভিডিও গ্যাপ ফিলিংয়ের উপরে আজকে আমাদের সেই বিষয়টি অবশ্যই জানব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, many thanks. So no more talk. Now go to our whiteboard, try to understand today's lesson. Gap filling super tips without clue. Okay, now start. Gap filling super tips without clues for 6 to 12 class or যারা এসএসসি 2023 সালে যারা রয়েছে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আজকে আমাদের 20 ডেজ ধারাবাহিক ক্লাসের 21 ডেজ। আজকের ভিডিও থেকে আমরা কি বিষয়গুলো আমরা এই গ্যাপ ফিলিং যে কি বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং সেই বিষয় ইউজ করা সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে, কত প্রকার কি এই বিষয়ে ভিডিও দেওয়া আছে। আমরা জানি প্রিপোজিশন সাধারণত কি নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্য সদস্য সম্পর্কে স্থাপন করে। আর হাউ টু অ্যাপ্লাই আর্টিকেল। আর্টিকেল কি, এই দিকে আর্টিকেল রয়েছে তো আমরা জানি, কোথায় বসে সেটা আমরা অবশ্যই আজকের ভিডিও থেকে ব্যাখ্যা এক্সপ্লেনেশন করা হবে। অবশ্যই আমার সাথে থাকবে। হাউ টু ইউজ জিরো আর্টিকেল, অর্থাৎ কোথায় আর্টিকেল বসে না ক্লজ বসে। আরও জানতে পারবো হাউ টু ইউজ এন ইন দি ব্ল্যাঙ্ক, শূন্য স্থানে কীভাবে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। বি সাকসেসফুল ইন রিয়েল লাইফে বাই ওয়াচিং টুডেস ভিডিও। ওকে, নাও স্টার্ট মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, স্পোর্টস খেলাধুলা আমাদের লেখাপড়ার পাশে অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। আমাদের দেহকে ফিট রাখার জন্য অবশ্যই এক্সারসাইজ করা দরকার সমস্ত মানুষের জন্যই। তাহলে সেই বিষয়টি আজকে আলোচনা। স্পোর্টস আর ভেরি এসেন্সিয়াল ফর আস, আমরা বলতে পারি এখানে আমরা কী ব্যবহার করতে পারি, ফর দিতে পারি অথবা আমরা টু ব্যবহার করতে পারি। আমাদের স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের প্রতি দুটোই আমরা ব্যবহার করতে পারি। প্রিপোজিশনের ব্যবহার অবশ্যই এখানে কিছু ক্রিটিক্যাল বিষয় আছে। যদি আমরা বলতে পারি কি আমাদের স্বাস্থ্যের প্রতি, তাহলে টু লিখতে পারি। আমাদের স্বাস্থ্যের জন্য যদি বলতে আমাদের জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে এনা ফর হতে পারে, ফর আস, আমাদের জন্য। In this way, we have to careful in using preposition. I hope you understand my dear lovely viewers. There are various types dash sports. এখানে টাইপস অফ মানে কি প্রিপোজিশন হিসাবে আমরা অফ ব্যবহার করব। টাইপস অফ জানি আমরা বন্ধুরা একত্রে প্রিপোজিশন বসে। ওকে, টাইপস অফ। Among them, cricket, football, volley, swimming, etc. are very popular. অত্যন্ত জনপ্রিয়। All types of sports are beneficial. এখানে আমরা একইভাবে লিখতে পারি কি, এখানে আমরা ফর দিতে পারি অথবা আমরা টু ব্যবহার করতে পারি। ওকে, আমাদের স্বাস্থ্যের প্রতি, স্বাস্থ্যের জন্য। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি, দেয়ার ইজ রিলেশন বিটুইন ড্যাশ বডি অ্যান্ড মাইন্ড। তাহলে এখানে আমরা জানি কি আমাদের নির্দিষ্ট করে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝালে তাহলে আমরা এখানে দা ব্যবহার করতে পারি। দা বডি অ্যান্ড মাইন্ড, দেহ এবং মনের সাথে একটি সম্পর্ক রয়েছে। এ সাউন্ড মাইন্ড লাইস ইন এ সাউন্ড বডি
ইজ ড্যাশ ওয়াইজ সিনিং। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, এখানে এ বলতে পারবো। কেন, এখানে নাউন রয়েছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর আমরা জানি কি এ অ্যান্ড দি, তারপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। ইউজ অফ আর্টিকেলের ব্যবহারের উপরে আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে, আমার আই বাটনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নেবে। তারপর কি, ইন অর্ডার টু সাকসেস ড্যাশ লাইফ। তাহলে কি ইন লাইফ মানে কি আমাদের জীবনে, ইন লাইফ মানে আমাদের জীবনে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, উই শুড হ্যাভ সাউন্ড হেলথ, আমাদের সুস্থ স্বাস্থ্য থাকতে হবে। হুইচ ডিফেন্স ওয়ান, এখানে কি হয় গ্রুপ ভার হিসেবে আছে ডিফেন্ড ওয়ান। রেগুলার পার্টিসিপেশন ইন ড্যাশ গেমস অ্যান্ড স্পোর্ট। আমরা জানি বন্ধুরা এখানে কি যে খেলাধুলার আগে কোনো আর্টিকেল বসে না, তাহলে সেখানে কি বসে, ক্রস চিহ্ন বসে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা যাবো বন্ধুরা, স্পোর্টস কিপস আস ফিজিক্যালি ফিট। খেলাধুলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখে, উপযুক্ত রাখে। ওকে, এবার কি স্পোর্টস এক্সারসাইজ ইজ ড্যাশ ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হয়, কি অ্যান ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং। তাহলে আমরা কী করবো, আইএন ইন ফর্মিং, অর্থাৎ আমরা জানি কি যে ভার্বের সাথে আইএনজি থাকলে অবশ্যই তার সাথে কি তার আগে প্রিপোজিশন থাকবে, এবং সেই প্রিপোজিশনের কারণে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ নাউন হয়ে যায়। যখনই ভার্বের সাথে আইএনজি আছে অবশ্যই এখানে কী হবে, এখানে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। I hope you understand, my dear lovely viewers. Today's lesson, I hope you understand very easily. আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর তোমরা কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। আর এতক্ষণ সাথে থাকার জন্য ম্যানি থ্যাঙ্কস। ওকে, সবার সুন্দর এবং সুখী এবং সাকসেসফুল এবং পরীক্ষায় তোমরা যে কোনো পরীক্ষায় সাফল্য অর্জন করো সেই কামনা এবং প্রত্যাশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।